والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। আমরা এখন যে বই থেকে আলোচনা করব সেটা হলো জুলহাজের 13 দিন। হ্যাঁ, এখানে কিছু ভূমিকা লেখা আছে আব্দুল হামিদ আল মাদানি ওনার লেখা। যাই হোক, তো আমরা এখন আলোচনা শুরু করছি, আসল আলোচনা। বিসমিল্লাহ। জুলহাজের প্রথম 10 দিন। আল্লাহ জাল্লা শানহুর প্রত্যেক কাজ বা সৃষ্টি হিকমতে ভরপুর। প্রত্যেক বস্তুতে তার প্রতিপালকত্বের দলিল এবং একত্বের সাক্ষ্য বিদ্যমান। তার সকল কর্মেই পরিস্ফুটিত হয় তার প্রত্যেক মহিমান্বিত ও গৌরবান্বিত গুণ। কিছু সৃষ্টিকে কিছু মর্যাদা ও বিশেষ গুণ দ্বারা নির্দিষ্ট করা, কিছু সময় ও স্থানকে অন্যান্যের উপর প্রাধান্য ও গুরুত্ব দেওয়ার মতো কর্মও তার ওই হিকমত মহত্বের অন্যতম। আল্লাহ পাক কিছু মাস, দিন ও রাত্রিকে অপরাপর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাতে তা মুসলিমের আমল বৃদ্ধিতে সহযোগী হয়, তার আনুগত্যে ও ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায় এবং কর্মঠ মনে নতুন কর্মোদ্যম পুনঃ পুনঃ জাগরিত হয়। অধিক সওয়াবের আশায় সেই কাজে মনের লোভ জেগে ওঠে এবং তার বড় অংশও হাসিল করে থাকে বান্দা, যাতে মৃত্যু আসার পূর্বে যথাসময়ে তার প্রস্তুতি এবং পুনরুত্থানের জন্য যথেষ্ট পাথেয় সংগ্রহ করে নিতে পারে। শরীয়তে নির্দিষ্ট ইবাদতের মৌসুম এই জন্যই করা হয়েছে যাতে ওই সময়ে ইবাদতে অধিক মনোযোগ ও প্রয়াস লাভ হয় এবং অন্যান্য সময়ে অসম্পূর্ণ অথবা স্বল্প ইবাদতের পরিপূর্ণতা ও আধিক্য অর্জন এবং তাওবা করার সুযোগ লাভ হয়। ওই ধরনের প্রত্যেক গুরুত্বপূর্ণ মৌসুমের নির্দিষ্ট একটা ওজিফা ও করণীয় আছে, যার দ্বারাই আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। সেই সময় আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ ও করুণা আছে, যার দ্বারাই আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পুরস্কৃত করে থাকেন। অতএব সৌভাগ্যশালী সেই হবে যে ওই নির্দিষ্ট মাস বা কয়েক ঘন্টার মৌসুমে নির্দিষ্ট ওজিফা ও ইবাদতের মাধ্যমে নিজ মাওলার সমীপে অর্জন করতে সক্ষম হবে, আর সম্ভবত তার অনুগ্রহ অধিকারী হয়ে পরকালে জাহান্নাম ও তার ভীষণ অনলের কবল থেকে নিষ্কৃত পাবে। আমল ইবাদতের নির্দিষ্ট মৌসুমসমূহে আল্লাহর অনুগত ও দিনদার বান্দা লাভবান হয় এবং অবাধ্য ও অলস বান্দা ক্ষতির শিকার হয়। তাই তো মুসলিমের উচিত আয়ুর মর্যাদা ও জীবনের মূল্য সম্পর্কে সবিশেষ অবহিত হওয়া এবং সেই সঙ্গে আল্লাহর ইবাদত অধিক রূপে করা ও মরণাবধি সৎকার্যে অবিচল প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আচ্ছা, 15 নম্বর সূরার 99 নম্বর আয়াত। ইয়াকিন উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের উপাসনা করো। সালেম বিন আব্দুল্লাহ বলেন, ইয়াকিন সুনিশ্চয়তা অর্থাৎ মৃত্যু। অনুরূপ বলেছেন মুজাহিদ, হাসান, কাতাদা প্রভৃতি মুফাসসিরগণ। আল্লাহ আযযা ওয়া জাল্লা জুলহাজের প্রথম 10 দিনকে অন্যান্য দিনের উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, এই 10 দিনের মধ্যে কৃত নেক আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আর কোনো আমল নেই। সাহাবাগণ বললেন, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে এমন ব্যক্তির আমল যে নিজের জানমাল সহ বের হয়, তারপর কিছুও সঙ্গে নিয়ে যায় আর ফিরে আসে না। বুখারী, আবু দাউদ। তিনি আরও বলেন, আজহার 10 দিনের নেক আমলের চেয়ে অধিক পবিত্রতর ও প্রতিদানে অধিক বৃহৎ আর কোনো আমল আল্লাহ আজ্জা ওয়াজাল্লার নিকট নেই। বলা হলো, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে এমন ব্যক্তির আমল যে নিজের জানমাল সহ বহির্গত হয়, অতঃপর তার সঙ্গে কিছু নিয়ে আর ফিরে আসে না। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, অতঃপর আমল সমূহের কথা উত্থাপন করলাম। তিনি বললেন, এই 10 দিন ছাড়া কোনো এমন দিন নেই যাতে আমল অধিক উত্তম হতে পারে। তারা বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ। তিনি তার গুরুত্ব বর্ণনা করলেন, অতঃপর বললেন, জিহাদও নয়, তবে এমন কোনো ব্যক্তি যে নিজের জানমাল সহ আল্লাহ রাস্তায় বের হয় এবং তাতেই তার জীবন অবসান ঘটে। আহমদ, ইয়ারওয়াউল গলিল, 3য় খণ্ড, 399। অতএব এই দলিল সমূহ হতে প্রমাণিত হয় যে সারা বছরের সমস্ত দিনগুলি অপেক্ষা জুলহজ্জের ওই 10 দিনই বিনা প্রয়োজনে উত্তম, এমনকি রমজানের শেষ 10 দিনও ওই 10 দিনের চেয়ে উত্তম নয়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, মোট কথা বলা হয়েছে যে এই 10 দিন সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন, যেমনটি হাদিসের ভিত্তিতে প্রতীয়মান হয়। অনেকে রমজানের শেষ 10 দিনের উপরেও এই দিনগুলোকে প্রাধান্য দিয়েছেন, কারণ যে নামাজ, রোজা, সদাকা ইত্যাদি আমল এই দিনগুলিতে পালনীয়, ওই আমল সমূহে ওই দিনগুলোতেও পালনীয়, কিন্তু জুলহাজের ওই দিনগুলোতে ফরজ হজ আদায় করার অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে। আবার অনেকে বলেছেন রমজানের ওই দিনগুলি শ্রেষ্ঠ, কারণ তাতে রয়েছে শবে কদর, যা হাজার মাস অপেক্ষা উত্তম। কিন্তু এই দুয়ের মধ্যবর্তী কিছু ওলামা বলেন, জিলহজের জিলহজের দিনগুলি শ্রেষ্ঠ এবং রমজানের রাত্রিগুলি শ্রেষ্ঠ। অবশ্যই এভাবে সমস্ত দিনগুলি সামঞ্জস্যপূর্ণ হয়, আল্লাহ বেশি জানেন। তাফসীর ইবনে কাসির, 5ম খণ্ড, 412। উক্ত দলিল সমূহ এই কথার প্রমাণ দেয় যে প্রত্যেক নেক আমল, সৎকর্ম যা এই দিনগুলিতে করা হয় তা আল্লাহর নিকট অধিক প্রিয়। অর্থাৎ ওই কাজই যদি অন্যান্য দিনে করা হয় তবে অতটা প্রিয় হয় না, আর যা আল্লাহর নিকট অধিক প্রিয় তা তার নিকট সর্বোত্তম। আবার এই দিনগুলোতে আমল ইবাদতকারী সেই মুজাহিদ থেকে উত্তম যে নিজের জানমাল সহ জিহাদ করে বাড়ি ফিরে আসে।
অথচ বিদিত যে আল্লাহর রাহে জিহাদ ইমানের পর সর্বোৎকৃষ্ট আমল। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কোন আমল সবচেয়ে উৎকৃষ্ট? তিনি বললেন, আল্লাহ ও তদীয় রাসূলের প্রতি ঈমান। সে বলল, তারপর কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। সে বলল, তারপর কি? তিনি বললেন, গৃহীত হজ। বুখারী 16 নম্বর। কিন্তু পূর্বোক্ত হাদিসসমূহ হতে প্রতিপাদিত হয়েছে যে বৎসরের অন্যান্য দিনের সকল প্রকার আমল অপেক্ষা জুলহাজের ওই 10 দিনের আমল আল্লাহর নিকট অধিক উত্তম ও প্রিয়তম। সুতরাং ওই 10 দিনের আমল যদিও জিহাদের তুলনায় শ্রেষ্ঠ নয়, তবুও অন্যান্য দিনের আমলের তুলনায় শ্রেষ্ঠতর, যদিও বা সেই আমল অন্যান্য দিনের শ্রেষ্ঠ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলকে ব্যতিক্রান্ত করেননি, তবে এমন এক জিহাদের কথা উল্লেখ করেছেন যা সর্বোৎকৃষ্ট জিহাদ, যাতে মুজাহিদ শহীদ হয়ে যায় আর ফিরে আসে না, আর যার ওই আমল উক্ত 10 দিনের সমস্ত আমলের চেয়ে উত্তম। কোনো বস্তুকে যখন সাধারণভাবে শ্রেষ্ঠ বলা হয় তখন তার অর্থ এই নয় যে ওই বস্তু সর্বাবস্থায় ও সকলের পক্ষেই শ্রেষ্ঠ, বরং অশ্রেষ্ঠও তার নির্দেশিত বিধিবদ্ধ স্থানে সাধারণ শ্রেষ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠতর হতে পারে। যেমন জিহাদ সাধারণভাবে শ্রেষ্ঠ আমল, কিন্তু অশ্রেষ্ঠ কোনো নেক আমল তার নির্দিষ্ট ওই 10 দিনে করা হলে তা জিহাদ হতেও শ্রেষ্ঠতর। অনুরূপভাবে যেমন রুকু ও সেজদার মধ্যে তাসবিহ পাঠ কোরআন পাঠ হতে উত্তম, কিন্তু এই অবস্থায় কোরআন পাঠ অবৈধ, অথচ কোরআন পাঠ সাধারণ সর্ববিধ তাসবিহ ও জিকির হতে উত্তম। ইবনে তাইমিয়া 24-360 ফাতুল বারী 5-6। জুলহাজের এই 10 দিনের ফজিলত শ্রেষ্ঠত্ব বিভিন্ন দিক দিয়ে প্রতিপন্ন হয়। আল্লাহ এই দিনগুলো শপথ করেছেন। আল্লাহ পাক কোন জিনিসের নামে শপথ তার শ্রেষ্ঠত্ব মাহাত্মেরই প্রমাণ। আল্লাহ পাক বলেন, উষার শপথ 10 রজনীর। ইবনে আব্বাস, ইবনে জুবাইর প্রভৃতি সালাফগণ বলেন, নিশ্চয়ই ওই 10 রাত্রি বলতে জুলহাজের 10 দিনকে বোঝানো হয়েছে। ইবনে কাসির বলেন, এটি সঠিক। শাওকানি বলেন, এই অধিকাংশ ব্যাখ্যাতাগণের। ইবনে কাসির ফাথুল কদির 5-432। অবশ্য ওই 10 রাত্রি বলতে এই 10 দিনকেই নির্দিষ্ট করে বোঝার ব্যাপারে কোনো ইঙ্গিত আল্লাহ রাসূলের নিকট হতে আসেনি যা সুনিশ্চিতভাবে গ্রহণযোগ্য হবে, যার জন্য এই ব্যাখ্যায় মতান্তর সৃষ্টি হয়েছে। আল্লাহ এই ব্যাপারে অধিক জানেন। 2 নবী সাক্ষ্য দিয়েছেন যে এই দিনগুলি দুনিয়ার সর্বোৎকৃষ্ট দিন, যেমন পূর্বে উল্লেখিত হয়েছে। তিনি এই দিনগুলোতে সৎকর্ম করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। যেহেতু এই দিনগুলি সকলের জন্য পবিত্র ও মর্যাদাপূর্ণ এবং হাজিদের জন্য পবিত্র স্থানে মক্কায় আরও গুরুত্বপূর্ণ, তিনি এই দিনগুলি অধিকাধিক তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পড়তে আদেশ করেছেন। এই দিনগুলোর মধ্যে আরাফা ও কুরবানির দিন রয়েছে। এগুলোর মধ্যেই কুরবানি হজ করার মতো বড় আমল রয়েছে। হাফেজ ইবনে হাজার বলেন, একথা স্পষ্ট হয় যে জুলহাজের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্বের কারণ যেহেতু ওই দিনগুলোতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে, যেমন নামাজ, রোজা, সদাকা এবং হজ, যা অন্যান্য দিনগুলোতে এইভাবে জমা হয় না। ফাথুল বারী। সুন্নাতে একথা প্রমাণিত যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা বা সংকল্প করেছে তার জন্য ওয়াজিব জুলহাজ মাস প্রবেশের সাথে সাথে কুরবানি পশু জবেহ না করা পর্যন্ত সে যেন তার দেহের কোনো লোম বা চুল, নখ ও চর্মাদি না কাটে। এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জুলহাজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন কুরবানি না করা পর্যন্ত তার চুল ও নখ কাটা হতে বিরত থাকে। অন্য এক বর্ণনায় বলেন, সে যেন তার মরা বা ফাটা চর্মাদির কিছু স্পর্শ না করে। মুসলিম। বলিষ্ঠ মতানুসারে এখানে এ নির্দেশ ওয়াজিবের অর্থে এবং নিষেধ হারামের অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ তা ব্যাপক আদেশ এবং অনির্দিষ্ট নিষেধ যার কোনো প্রত্যাহতকারী নেই। কিন্তু কেউ যদি জেনে শুনে ইচ্ছা করেই চুল নখ কাটে, তবে তার জন্য জরুরি যে সে যেন আল্লাহর নিকটে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে, তবে তার জন্য কোনো কাফফারা নেই, সে স্বাভাবিকভাবে কুরবানিই করবে। আবার প্রয়োজনে যেমন নখ ফেটে বা ভেঙে ঝুলতে থাকলে বা মাথায় জখমের উপর চুল থাকলে এবং ক্ষতির আশঙ্কা হলে কেটে ফেলতে কোনো দোষ নেই, কারণ সে মুহরিম, যে হজ বা ওমরার জন্য ইহরাম বেঁধেছে তার অপেক্ষা গুরুত্বপূর্ণ নয়, যার জন্য অসুবিধার ক্ষেত্রে মাথা মুন্ডিত করাও বৈধ করা হয়েছে। এই নির্দেশের পশ্চাতে যুক্তি এই যে কুরবানি দাতা কিছু আমল মুহরিমের মতোই, যেমন কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা ইত্যাদি, তাই কুরবানি দাতা ও মুহরিমের পালনীয় কিঞ্চিত কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে। এমন কোনো ব্যক্তি যার চাঁদ দেখার পর কুরবানি করার ইচ্ছা ছিল না, সে চুল বা নখ কেটে থাকলে এবং তারপর কুরবানি করার ইচ্ছা হলে তারপর থেকেই তা আর কাটবে না। কুরবানি করার জন্য যদি কেউ কাউকে ভার দেয় অথবা ওসিয়ত করে, তবে সেও চুল নখ কাটবে না। অবশ্য ভারপ্রাপ্ত ব্যক্তি বা ওসি এই নিষেধের শামিল হবে না। তাহলে শামিল হবে না কে? ভারপ্রাপ্ত ব্যক্তি বা ওসি, হ্যাঁ, মানে যে আদেশ করছে, অর্থাৎ তাদের জন্য নখ চুল কাটা দূষণীয় নয়। অনুরূপভাবে পরিবারের অভিভাবক কুরবানি করলে এই নিষেধাজ্ঞা কেবল তার পক্ষে হবে, বাকি অন্যান্য স্ত্রী, পুত্র বা আত্মীয়দেরকে শামিল হবে না। তাদের জন্য নির্দিষ্ট কুরবানি না থাকলে তারা নিজেদের চুল নখ কাটতে পারে, যেহেতু আল্লাহ রাসূল নিজ বংশধরের তরফ থেকে কুরবানি করতেন, অথচ তিনি তাদেরকে নখ চুল কাটতে নিষেধ করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে পুনরায় হজ করার নিয়ত করে, অর্থাৎ হজও করে এবং পৃথকভাবে কুরবানিও করে, তবে ইহরাম বাঁধার পূর্বে জুলহাজের চাঁদ উঠে গেলে চুক, নখাদি ইত্যাদি কাটা উচিত নয়, যেহেতু তা প্রয়োজনে সুন্নত।
হজ অবশ্য তামাত্তু হজকারী হজের ওয়াজিব কুরবানি ছাড়া পৃথক কুরবানি দেওয়ার নিয়ত থাকলেও উমরা শেষ করে চুল ছোট করবে, কারণ তা উমরার এক ওয়াজিব কর্ম। অনুরূপভাবে কুরবানির দিনে পাথর মারার পর কুরবানি করার আগে মাথা নেড়া করতে পারে। প্রকাশ যে যারা কুরবানি দিতে পারে না তারা কুরবানির দিন নখ চুল ইত্যাদি কাটলে তাদের কুরবানি করার মতো সওয়াব হয়, এমন কথা এক হাদিসে থাকলেও তা সহি নয়। এই 10 দিনের ওজিফা, এই 10 দিনকে সামনে পাওয়া বান্দার জন্য আল্লাহর তরফ থেকে এক মহা অনুগ্রহ। মুত্তাকি অনেক বান্দাগণই এই দিনগুলি যথাযথ কদর করে থাকেন। প্রতি মুসলিমের উচিত এই সম্পদের কদর করা, এই সুযোগকে হেলায় হারিয়ে না দেওয়া এবং যত্নের সাথে বিভিন্ন ইবাদত ও আনুগত্যের মাধ্যমে এই দিনগুলিতে অতিবাহিত করা। এই দিনগুলিতে পালনীয় অনেক বড় বড় নেক আমল রয়েছে। মুসলিম সেই আমলসমূহের সাহায্যে বড় পুণ্যের অধিকারী হতে পারে, যেমন রোজা পালন। জুলহাজের প্রথম 9 দিন রোজা পালন করা মুসলিমের জন্য উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে নেক আমল করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন, আর রোজা উত্তম আমলসমূহের মধ্যে অন্যতম। আল্লাহ পাক নিজের জন্য মনোনীত করেছেন, যেমন হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ বলেন, আদম সন্তানের জন্য আদম সন্তানের প্রত্যেক কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজে তার প্রতিদান দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই 9 দিন রোজা পালন করতেন। তার পত্নী হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহাজের 9 দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের 3 দিন, মাসের প্রথম সোমবার এবং 2 বৃহস্পতিবার রোজা রাখতেন। বাইহাকি ফাজাইলুল আওকাতে বলেন, এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হাদিস অপেক্ষা উত্তম, যাতে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলহাজের 10 দিনে কখন রোজা রাখতে দেখিনি। আমি রাসূল সাল্লামকে জুলহাজের 10 দিনে কখন রোজা রাখতে দেখিনি। আচ্ছা, মুসলিম 176। কারণ এই হাদিসটি ঘটনসূচক এবং তা আয়েশার ওই অঘটনসূচক হাদিস হতে উত্তম। আর মুহাদ্দিস গণের একটি নীতি এই যে, যখন ঘটনসূচক ও অঘটনসূচক দুটি হাদিস পরস্পর বিরোধী হয়, তখন তা সমন্বয় সাধনের অন্যান্য উপায় না থাকলে ঘটনসূচক হাদিসটিকে প্রাধান্য দেওয়া হয়। কারণ কেউ যদি কিছু ঘটতে না দেখে, তবে তার অর্থ এই নয় যে তা ঘটেইনি। তাই যে ঘটতে দেখেছে তার কথাটিকে ঘটনার প্রমাণস্বরূপ গ্রহণ করা হয়। মোট কথা, জুলহাজ মাসের এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। ইমাম নওয়ী বলেন, ওই দিনগুলোতে রোজা রাখা পাকা মুস্তাহাব। কেউ যদি জুলহাজের প্রথম তারিখ থেকে রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে অন্তপক্ষে তাকে এ মাসের 9ম তারিখে রোজা অবশ্যই রাখতে চেষ্টা করা উচিত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুরুত্ব ও ফজিলতের উপর উম্মতকে বিশেষভাবে অবহিত করে রোজা রাখতে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেছেন, আরাফার দিন রোজা ব্যতীত 1 বছর ও আগামী 1 বছর পাপের প্রায়শ্চিত্ত করে। পূর্ব ও পশ্চিমের দেশগুলিতে আরাফার দিন 1-2 দিন পরে হয়। সুতরাং ওই সকল দেশের লোকেরা কোন দিন আরাফা রোজা রাখবে এ নিয়ে অবশ্য মতভেদ রয়েছে। তবে তারা যদি উক্ত 9 দিনই রোজা পালন করে তবে উত্তম হয়, নচেত রাত্রির রাত্রির শেষ তৃতীয়াংশ এবং আল্লাহর নিচের আকাশে অবতরণ যেমন একই সময় সম্ভব নয়, অনুরূপ ঈদ ও আরাফা ইত্যাদি দিনও একই দিন হওয়া জরুরি নয়। সকলেই সওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ। তাকবীর পাঠ, এই দিনগুলোতে তাকবীর, তাহমিদ, তাহলিল, তাসবিহ পাঠ করা সুন্নাত এবং তা উচ্চস্বরে মসজিদে, ঘরে, পথে, বাজারে এবং সেই সকল স্থানে যেখানে আল্লাহর জিকির বৈধ পাঠ করা সেখানে মুস্তাহাব। এই তাকবীর পুরুষরা উচ্চস্বরে বলবে, মহিলারা চুপে চুপে, যার মাধ্যমে আল্লাহর ইবাদত প্রচারিত হবে এবং ঘোষিত হবে তার অনুপম তাজিম। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যাতে ওরা কল্যাণ লাভ করে এবং নির্দিষ্ট জানা দিনগুলোতে নির্দিষ্ট নির্দিষ্ট জানা দিনগুলোতে আমরা কত পেজ পড়েছি? হ্যাঁ, নির্দিষ্ট জানা দিনগুলোকে আল্লাহর নাম স্মরণ করে। আল্লাহর নাম স্মরণ করে, হ্যাঁ পেয়েছি। পশু হতে তিনি তাদেরকে যে জীবন উপকরণ দান করেছেন তার উপর। অধিকাংশ ব্যাখ্যাতার মতে নির্দিষ্ট জানা দিন অর্থাৎ জুলহাজের প্রথম 10 দিন। ইবনে আব্বাস বলেন, নির্দিষ্ট জানা দিন হলো জুলহাজের 10 দিন এবং নির্দিষ্ট সংখ্যক দিন হলো তাশরিকের কয়েকটি দিন। অন্য এক বর্ণনায় তিনি বলেন, নির্দিষ্ট জানা দিন অর্থাৎ তাশরিকের পূর্বের দিনগুলি, তারবিয়ার দিন এবং আরাফার দিন, আর নির্দিষ্ট সংখ্যক দিন অর্থাৎ তাশরিকের দিনগুলি। আর এই মতই ইবনে কাসির, আবু মুসা আশারি, মুজাহিদ, কাতাদা, আতা, সাইদ বিন জুবাইর, হাসান, জাহাক, আতা খুরাসানি, ইব্রাহিম নাখি হতে বর্ণনা করেছেন। বলেছেন যে এই মত ইমাম শাফির আর ইমাম আহমদ বিন হাম্বল হতে এটাই প্রসিদ্ধ। সুতরাং এই কথার ভিত্তিতে আয়াত শরীফে উল্লেখিত আল্লাহর জিকির স্মরণ করার অর্থ হবে আল্লাহ পাক যে গবাদি পশু মানুষের রুজি রূপে দান করেছেন তার উপর প্রশংসা ও কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা, এবং তাকবীর ও কুরবানির জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া শামিল হবে। তাই আল্লাহর জিকির বলতে কেবল জবেহ কালে আল্লাহর নাম স্মরণ করাই নয়, কারণ হজ্জে কুরবানি জবেহ করার দিন ঈদের দিন হতেই শুরু হয়। ইবনে তাইমিয়া এই দিনগুলোতে পালনীয় তাকবীর নিম্নরূপ: আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এছাড়া অন্যান্য রূপেও তাকবীর পাঠ করার কথা পাওয়া যায়,
কিন্তু আমাদের জানা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হতে কোনো নির্দিষ্ট রূপ তাকবীর সহিহভাবে প্রমাণিত হয়নি বা বর্ণিত হয়নি। যা কিছু এর মধ্যে বর্ণিত হয়েছে সবই সাহাবাগণের আমল। ইমাম সানাআনী বলেন, তাকবীরের বহু ধরন ও রূপ আছে। বহু ইমামগণও কিছুকে উত্তম মনে করেছেন, যা হতে বোঝা যায় যে এ বিষয়ে প্রশস্ততা আছে। আর আয়াতের সাধারণ বর্ণনা এটাই সমর্থন করে। কিন্তু দুঃখের বিষয় যে তাকবীর এ যুগে প্রত্যাখ্যাত সুন্নতের মধ্যে পরিগণিত হয়েছে। বিশেষ করে প্রথম 10 দিনে তো অল্প কিছু মানুষ ব্যতীত আর কারো নিকট হতেই তাকবীর শোনাই যায় না। তাই উচ্চস্বরে তাকবীর পড়া উচিত, যাতে সুন্নাহ জীবিত হয় এবং উদাসীনদের মনে সতর্কতা আসে। পক্ষান্তরে একথা প্রমাণিত যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই 10 দিন বাজারে বের হতেন এবং উচ্চস্বরে তাকবীর পড়তেন। আর লোকেরাও তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত। অর্থাৎ তাদের তাকবীর পড়া শুনে লোকেরা তাকবীর পড়তে হয় একথা স্মরণ করত এবং তারা প্রত্যেকে পৃথক পৃথক তাকবীর পাঠ করত। তারা একত্রিতভাবে একই সুরে সমস্বরে তাকবীর পড়তেন না। এই দিনগুলোতে সাধারণ তাকবীর ও তাসবিহ আদি যে কোনো সময় দিনে বা রাতে অনির্দিষ্টভাবে ঈদের নামাজ পর্যন্ত পাঠ করতে হয়। আর নির্দিষ্ট তাকবীর ফরজ নামাজের জামাতের পর একাকী পাঠ করা হয়। আর তা অহাজিদের জন্য আরাফার দিনের ফজর থেকে এবং মক্কা শরীফে হাজিদের জন্য কুরবানির দিনের জোহর থেকে শুরু হয়। তাহলে অহাজিদের জন্য আরাফার নবম জুলহজ দিনের ফজর থেকে এবং মক্কা শরীফে হাজিদের জন্য কুরবানির দিনের জোহর থেকে শুরু হয়। আচ্ছা, এবং তাশরিকের শেষ দিনে অর্থাৎ 13ই জুলহজের আসর পর্যন্ত চলতে থাকে। আচ্ছা, উল্লেখ্য যে বিলীন বা বিলীয়মান কোনো সুন্নাহকে প্রতিষ্ঠিত করা এই আল্লাহর নিকট মহাপ্রতিদান ও বৃহত্তর সওয়াব রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের মধ্যে কোনো সুন্নাহ জীবিত করে যা আমার পরবর্তীকালে মৃত হয়ে পড়েছিল, তার জন্য সেই ব্যক্তি সমপরিমাণ সওয়াব হবে যে তার উপর আমল করে, এবং তাদের কারো সওয়াব কিছু কম করা হবে না। হজ ও উমরা আদায় করা, এই 10 দিনের মধ্যে হজ আদায় করা সর্বোত্তম আমলসমূহের অন্যতম। অতএব যাকে আল্লাহ পাক তার গৃহের হজ করার তৌফিক দান করেছেন এবং যে যথার্থরূপে হজ পালন করতে প্রয়াসী হয়, সে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীতে তার মহাভাগ থাকবে। মঞ্জুরকৃত হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। কুরবানি করা, এই 10 দিনের করণীয় আল্লাহর নৈকট্য দানকারী আমলের মধ্যে কুরবানি করা অন্যতম, যার বিশদ বিবরণ পরে দেওয়া হবে ইনশাআল্লাহ। অন্যান্য নেক আমল সৎ কাজে অধিক মনোযোগ দেওয়া, এই দিনগুলিতে নেক আমল আল্লাহর নিকট অধিকতর প্রিয়, আর তা হলে অবশ্যই এই দিনসমূহের কৃত আমলের মান ও মর্যাদা তার নিকট অধিক। তাই মুসলিমের উচিত যদি হজ করা তার সামর্থ্য সাধ্যে না কুলায়, তবে এই মূল্যবান সময়গুলোকে যেন সৎকার্য, আল্লাহর ইবাদত ও আনুগত্য, নফল নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া, দান, পিতামাতার অধিক আনুগত্য, অধিক খেদমত, হ্যাঁ, আত্মীয়তা, সৎকার্যের আদেশ এবং অসৎকার্যে বাধা দান ইত্যাদি দ্বারা আবাদ করে। অন্তপক্ষে ওই দিনগুলিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা স্মরণ করা উচিত, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে অতঃপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, ইলম বা দ্বীন আলোচনায় বসে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, তবে এক হজ ও ওমরার সমপরিমাণ সওয়াব তার হবে, লাভ হবে। আল্লাহর তরফ হতে বান্দার জন্য এটা এক সুবৃহৎ অনুগ্রহ এবং অতিশয় কল্যাণ, যার অনুগ্রহ করুণার শেষ নাই, যা চিন্তা ও ধারণায় কল্পনা করা যায় না, যাতে অনুমিতিরও কোনো স্থান নেই। যেহেতু তিনি পুরস্কর্তা ও অনুগ্রাহী, তার ইচ্ছা মতো তিনি যা দিয়ে যাকে ইচ্ছা যে কোনো আমলের মাধ্যমে ইচ্ছা পুরস্কৃত ও অনুগৃহীত করে থাকেন। তার ইচ্ছা ও আদেশ রদ করার মতো কেউ নেই এবং কেউই তার মঙ্গল ও অনুগ্রহকে রহিত করতে পারে না। বিশুদ্ধ তাওবা করা, এই 10 দিনে মুসলিমদের জরুরি কর্তব্যের মধ্যে আল্লাহর নিকট তাওবা করা, তার প্রতি প্রত্যাবর্তন করা, কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং পাপ ও অবাধ্যতা থেকে সম্পূর্ণরূপে প্রতিনিবৃত্ত হওয়াও উল্লেখ্য। তাওবা হলো আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করা, যে গুপ্ত অথবা প্রকাশ্য জিনিস আল্লাহ ঘৃণা করেন সেই জিনিস হতে, যা তিনি পছন্দ ও ভালোবাসেন, তার প্রতি বিগত পাপের উপর লাঞ্ছনা ও অনুশোচনা প্রকাশ করে বর্তমানে তা প্রত্যাখ্যান করে এবং পুনরুপি তার প্রতি না ফেরার দৃঢ় সংকল্প নিয়ে ফিরে আসার নাম। মুসলিমের জন্য ওয়াজিব, যখন সে পাপে লিপ্ত হয়ে পড়ে অথবা আকস্মাৎ কোনো পাপ করে বসে, তখন শীঘ্র তার সাথে তাওবার মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা করা এবং এ কাজে গয়ঙ্গচ্ছ অথবা ঢিলেমি না করা। কারণ প্রথমত সে জানে না যে তাকে কোন ঘড়িতে মরতে হবে, দ্বিতীয়ত এক পাপ অপর পাপকে আকর্ষণ করে, তাই সত্তর তাওবা না করলে হয়তো বা পাপের বোঝা নিয়েই মরতে হয় অথবা পাপের বোঝা আরও ভারী হতে থাকে। গুরুত্ব, মর্যাদাপূর্ণ সময়কালে তাওবার বড় গুণ থাকে, যেহেতু ওই সময় অধিকাংশ ক্ষেত্রে মন আনুগত্য প্রবণ থাকে এবং সৎ কাজের প্রতি হৃদয় আকৃষ্টমান হয়। তখন হৃদয় অন্যায় ও পাপকে স্বীকার করতে চায় এবং কৃত পাপের উপর বড় অনুতপ্ত ও লজ্জিত হয়। যদিও তাওবা করা এক প্রতিনিয়ত ওয়াজিব, তবুও যেহেতু তওবা করা আমল কবুল হওয়ার এবং আল্লাহর ক্ষমা অনুগ্রহ লাভ করার হেতুসমূহের অন্যতম, তথা পাপ দূরীকরণ ও মোচন হওয়ার কারণ, আবার ইবাদত আল্লাহ সান্নিধ্য ভালোবাসা লাভের হেতু, সেহেতু মুসলিম যখন বিশুদ্ধ তাওবার সাথে গুরুত্বপূর্ণ সময়ে মর্যাদাপূর্ণ আমল করে থাকে, তখন তার উভয়বিধ অতিরিক্ত কল্যাণ লাভ হয়, যা সফলতার প্রতি ইঙ্গিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তাওবা করে এবং সৎ কাজ করে সে তো অচিরে সফল কাম হবে। কথা 67, মুসলিম তাওবা করবে পুরুষের মতো, স্বামী সংসর্গ ত্যাগ করার উপর প্রসব বেদনা দগ্ধা নারীর মতো তাওবা করবে না, বরং তাওবা করে তাতে প্রতিষ্ঠিত থাকবে। পক্ষান্তরে পাপ যদি সংসর্গ ও পরিবেশ দোষে হয়, তাহলে সেই সংসঙ্গ পরিবেশ ত্যাগ করে সুন্দর নির্মল ইসলামী
পরিবেশ অথবা ইসলামী সংস্পর্শ ইসলামী পরিবেশ গ্রহণ করবে এবং সৎলোকের সংসর্গ গ্রহণ করে সৎকার্যে অবিচল থাকবে। মুসলিমদের উচিত ক্ষণকল্যাণময় এই শ্রেণীর মৌসুমের প্রতি প্রলুব্ধ হওয়া, কারণ তা ক্ষণস্থায়ী। নিজের সংকট মুহূর্তে সাহায্য লাভের জন্য নেক আমলের পাথেয় সংগ্রহ করা প্রত্যেক মুমিনের কর্তব্য। যেহেতু পৃথিবীতে অবস্থানকাল অতি অল্প, কুচের সময় আসন্ন, পথ সংজ্ঞাপূর্ণ, যেথায় প্রবঞ্চনার আশঙ্কায় অধিক এবং বিপদের ভয় বড়। আর নিশ্চয়ই আল্লাহ পাক সূক্ষ্ম সর্বদ্রষ্টা এবং তারই নিকট সকলের প্রত্যাবর্তন স্থল। আর যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দর্শন করবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎ কাজ করবে সে তাও দর্শন করবে। কুরবানি প্রারম্ভিক ইতিহাস। কুরবানির ইতিহাস খুব প্রাচীন। সেই আদিপিতা আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানি বিধান চলে আসছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ বলেন, আদমের দুই পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করবো, অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করেন। মাইদা 27 আয়াত। কুরবানির বিধান প্রত্যেক জাতির জন্যই ছিল। মহান আল্লাহ বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর আল্লাহ নাম উচ্চারণ করে। তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং তোমরা তারই নিকট আত্মসমর্পণ করো। আর সুসংবাদ দাও বিনীতগণকে, যাদের হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, আর যাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, আর যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা হতে তারা ব্যয় করে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির আদর্শ হওয়ার ব্যাপারে মহান আল্লাহ বলেন, অতঃপর সে ইসমাইল যখন ইব্রাহিমের সাথে চলাফেরার অর্থাৎ কাজ করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বলল, হে বেটা, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি দেখো? সে বলল, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। অনন্তর পিতা পুত্র উভয় যখন আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য অধমুখে শায়িত করলো, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে। আমি এভাবে সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে জবেহ করার জন্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে নিলাম, আর তার জন্য এই বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। প্রকাশ্যে স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এর 3 সকাল উট কুরবানি করার কথা শুদ্ধ নয়। 3 সকাল উট কুরবানি করার কথা শুদ্ধ নয়, মানে তিনি যে স্বপ্ন দেখে 3টি সকাল উট কুরবানি করেন সেটা শুদ্ধ নয়। ওরে হত্যা নয় আজ, সত্যগ্রহ শক্তির উদ্বোধন এই দিনই মিনা ময়দানে, পুত্রস্নেহের গর্দানে ছুরি হেনে খুন খড়িয়ে নে রেখেছে আব্বা ইব্রাহিম, সে আপনার উদ্যাপন। কুরবানির ফজিলত। উদহিয়া কুরবানির দিনসমূহে আল্লাহ সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জবেহযোগ্য উট, গরু, ছাগল বা ভেড়াকে বলা হয়। উক্ত শব্দটি জুহা থেকে গৃহীত, যার অর্থ পূর্বাহ্ন। যেহেতু কুরবানির জবেহ করার উত্তম বা আফজল সময় হলো 10ই জুলহাজ, ঈদের দিনের পূর্বাহ্নকাল, তাই ওই সামঞ্জস্যের জন্য তাকে উদহিয়া বলা হয়েছে, যাকে জাহিয়া বা আজ্জাহও বলা হয়। আর আদহা যাকে দাহিয়াহ বা আদহাহ বলা হয়। আর আদহায়ের বহু বচন হচ্ছে আজহা, যার সাথে সম্পর্ক জুড়ে ঈদের নাম হয়েছে ঈদুল আধা। বলা বাহুল্য ঈদুজ্জোহা কথাটি সঠিক নয়। কুরবানির শব্দটিও কুরবুন থেকে গঠিত। কুরবুন যার অর্থ নৈকট্য। কুরবান হলো প্রত্যেক সেই বস্তু যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আর সেখান থেকে ফার্সি বা উর্দু ভাষায় গৃহীত হয়েছে কুরবানি শব্দটি। কুরবানি করা কিতাব সুন্নাহ সর্বাদি সম্মতিক্রমে বিধেয়। আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি নামাজ পড়ো তোমার প্রতিপালকের উদ্দেশ্যে এবং কুরবানি করো। এই আয়াত শরীফে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ ও কুরবানি এই দুই ইবাদতকে একত্রিত করে পালন করতে আদেশ করেছেন। যে দুটি বৃহত্তম আনুগত্যের অন্যতম এবং মহত্তম সামীপ্য দানকারী ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সে আদেশ যথাযথভাবে পালন করেছেন। সুতরাং তিনি ছিলেন অধিক নামাজ কায়েমকারী ও অধিক কুরবানিদাতা। ইবনে ওমর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থানকালে কুরবানি করেছেন। আনাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ও সুন্দর শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত মেটে বা ছায়া রঙের 2টি দুম্বা কুরবানি করেছেন। তিনি কোনো বছর কুরবানি ত্যাগ করতেন না। যেমন তিনি তার কর্ম দ্বারা কুরবানি করতে উম্মতকে অনুপ্রাণিত করেছেন, তেমনি তিনি তার বাক্য দ্বারা উদ্বুদ্ধ তাকিদ করেছেন। যেমন তিনি বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জবেহ করে সে নিজের জন্য জবেহ করে, আর যে নামাজের পরে জবেহ করে তার কুরবানি সিদ্ধ হয় এবং সে মুসলমানদের তরিকার অনুসারী হয়। তিনি আরও বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। মুসনাদে আহমদ। ইবনে মাজাহ। সকল মুসলিমগণ কুরবানি বিধেয় হওয়ার ব্যাপারে একমত, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তবে কুরবানি করা ওয়াজিব না সুন্নত এই বিষয়ে মতান্তর আছে, আর দুমতেরই দলিল প্রায় সমানভাবে বলিষ্ঠ, যাতে কোনো একটার প্রতি পক্ষপাতিত্ব সহজ নয়।
যার জন্য কিছু সংস্কারক ও চিন্তাবিদ ওলামা কুরবানি ওয়াজেব হওয়ার পক্ষ সমর্থন করেন। তাদের মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অন্যতম, কিন্তু অধিকাংশ সাহাবা তাবেঈন মুফাক্কিরগণের মতে কুরবানির সুন্নাতে মুআক্কাদা তাকিদপ্রাপ্ত সুন্নত। অবশ্য মুসলিমের জন্য মধ্যম পন্থা এই যে সামর্থ্য সামর্থ্য থাকতে কুরবানি ত্যাগ না করাই উচিত। অপরের দান বা সহযোগিতা নিয়ে কুরবানি বা হজ করলে পালন হয়ে যাবে এবং দাতা ও কর্তা উভয় সওয়াবের অধিকারী হবে। ঋণ করে কুরবানি দেওয়া জরুরি নয়। যেমন সামর্থ্যবান কোনো ওসি বা মুআক্কেলের কুরবানি জবেহ করলে তার নিজের তরফ থেকে কুরবানি মাফ হয়ে যাবে না। উচিত নিজের ও পরিবার পরিজনের তরফ থেকে কুরবানি করা, যাতে আল্লাহর আদেশ পালনে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে বিরাট সওয়াবের অধিকারী হতে পারে। বস্তুত কুরবানিতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের খাতে অর্থ ব্যয় ও স্বার্থত্যাগ হয়, যাতে তাওহীদ বাদীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জীবিত হয়। ইসলামের একটি প্রতীকের বহিঃপ্রকাশ ঘটে। পরিবার ও দরিদ্রজনের উপর খরচ করা হয় এবং আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য হাদিয়া উপঢৌকন পেশ করা হয়। এতে কিছুর মাধ্যমে মুসলিমদের ঈদের খুশি স্বাদ গ্রহণ করে থাকে। প্রকৃতপক্ষে আল্লাহ আনুগত্য করতে পেরেই মুসলিম আনন্দ লাভ করতে পারে, সেই খুশি তার আসল খুশি। রমজানের সারাদিন রোজা রেখে ইফতারের সময় তার খুশি হয়। পূর্ণ এক মাস রোজা করে সেই বিরাট আনুগত্যের মাধ্যমে ঈদের দিনে তারই আনন্দ অনুভব করে থাকে। এই খুশি তার যথার্থ খুশি। বাকি অন্যান্য পার্থিব সুখবিলাসের খুশি নয়, বরং তার সর্বনাশের কদমবুসি। আল্লাহ পাক কিছু জাহান্নামীদের উদ্দেশ্যে বলবেন, এটা এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও দম্ভ প্রকাশ করতে। মুমিন ৭৫ আয়াত। কারুনের পার্থিব উৎফুল্লতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, স্মরণ করো তার সম্প্রদায় তাকে বলেছিল দর্পময় আনন্দ করো না। অবশ্যই আল্লাহ দর্পময় আনন্দকারীকে পছন্দ করে না। লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, এ আয়াত সম্ভবত। আচ্ছা, অতঃপর জ্ঞাতব্য যে হজ না, আচ্ছা আমরা ২২ পেজ কি পড়েছি একটু শিওর হব। ২২ পেজও পড়া শেষ, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ২৩ পেজ পড়বো ইনশাল্লাহ। অতঃপর জ্ঞাতব্য যে যেমন হজ না করে তার খরচ সদকা করলে ফরজ আদায় হয় না, তেমনি কুরবানি না করে তার মূল্য সদকা করে অবশ্য সুন্নত আদায় হয় না। যেহেতু জবে হলো আল্লাহর তাজিম ও সম্মিলিত একটি ইবাদত এবং তার দিনের এক নিদর্শন ও প্রতীক, আর মূল্য সদকা করলে তা বাতিল হয়ে যায়। পক্ষান্তরে কুরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সমগ্র মুসলিম জাতির এক আমল, আর কোথাও কথিত নেই যে কেউ তাদেরকে কুরবানি পরিবর্তে তার মূল্য সদকা করেছেন। আবার যদি তা উত্তম হতো তাহলে তারা নিশ্চয়ই তার ব্যতিক্রম করতেন না। ফাতওয়া ইবনে তাইমিয়া। আচ্ছা, ইবনে কাইয়িম বলেন, জবে তার সস্থানে কুরবানির মূল্য সদকা করা অপেক্ষা উত্তম, যদিও সে মূল্য কুরবানির চেয়ে পরিমাণে বেশি হয়, কারণ আসল জবে হয় উদ্দেশ্য ও অভিষ্ট। যেহেতু কুরবানি নামাজের সংযুক্ত ইবাদত, যেমন আল্লাহ তাআলা বলেন ফাসলিল রব্বিকা ওয়ানহার। আচ্ছা, অন্যত্র বলেন বলো অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। বলা বাহুল্য প্রত্যেক ধর্মাদর্শে নামাজ ও কুরবানি আছে, যার বিকল্প অন্য কিছু হতে পারে না। আর এই জন্যই যদি কোনো হাজি তার তামাত্তু বা কিরান হজের কুরবানির বদলে তার ৩ গুণ অথবা তার থেকে বেশি মূল্য সদকা করে, তবে তার পরিবর্তন হবে না। অনুরূপভাবে কুরবানিও, আর আল্লাহ অধিক জানেন। আচ্ছা, তোহফাতুল মাউদুদ। আরও জ্ঞাতব্য বিষয় এই যে মূলত কুরবানি যথাসময়ে জীবিত ব্যক্তির তরফ থেকেই প্রার্থনীয়। অবশ্য সে ইচ্ছা করলে তার সোয়াবে জীবিত অথবা মৃত আত্মীয় স্বজনকে শরীক করতে পারবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীন্দ নিজেদের এবং পরিবার পরিজনের তরফ থেকে কুরবানি করতেন। একাধিক মৃত ব্যক্তিকে একটিমাত্র কুরবানির সওয়াবে শরীক করাও বৈধ, যদি তাদের মধ্যে থেকে কারো উপর কুরবানি ওয়াজেব মানে অর্থাৎ নজর না থাকে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে, পরিবার পরিজনের তরফ থেকে এবং সেই উম্মতের তরফ থেকে কুরবানি করেছেন যারা আল্লাহর জন্য তাওহীদের সাক্ষ্য দিয়েছে এবং তার জন্য রিসালাত বা প্রচারের সাক্ষ্য দিয়েছে। আর বিদিত যে ওই সাক্ষ্য প্রদানকারী কিছু উম্মত তার যুগেই মারা গিয়েছিল। অতএব একই কুরবানিতে কেউ নিজ মৃত পিতামাতা ও দাদাজিকে সওয়াবে শামিল করতে পারবে। মৃত ব্যক্তির তরফ থেকে পৃথক কুরবানি করার কোনো দলিল নেই, তবে করা যায়, যেহেতু কুরবানি করা এক পর সদকা, আর মৃতের তরফ থেকে সদকা করা সিদ্ধ, যা যথা প্রমাণিত, এবং মৃত ব্যক্তি তার দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। পরন্তু মৃত ব্যক্তি এই শ্রেণীর পুণ্যকর্মে মুখাপেক্ষ থাকে। তবুও একটি কুরবানিকে নিজের তরফ থেকে না দিয়ে কেবলমাত্র মৃতের জন্য নির্দিষ্ট করা ঠিক নয়, এবং এতে আল্লাহ তাআলা সীমাহীন করুণা থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। বরং উচিত এই কথাটা আমরা শেষ করে পরবর্তী থেকে পড়বো ইনশাল্লাহ। উচিত যে নামের সাথে জীবিত মৃত অন্যান্য আত্মীয় পরিজনকে কুরবানির নিয়তে শামিল করা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি জবেহ করার সময় বলেছেন, হে আল্লাহ, এই কুরবানি মুহাম্মাদের তরফ থেকে এবং মুহাম্মাদের বংশধরদের তরফ থেকে। সুতরাং তিনি নিজের নাম প্রথমে নিয়েছেন, সেই সঙ্গে বংশধরদেরকেও তার সওয়াবে শরীক করেছেন।